نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال الله تعالى أيضا في حبيبه وتعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পড়েন জোরে জোরে পড়েন মোহাম্মদ করে পড়েন নারে তাকবীর নারে তাকবীর सिलसिला हक मुसादिदुज़्ज़मान मसलाक मुसादिदुज़्ज़मान भाईजान हुजूर किबला नारे तकबीर माशाअल्लाह भाईजान हुजूर चले এসেছেন যথা সময় তিনি স্টেজে আসবেন যতক্ষণ না আসে ততক্ষণ আমি গুনাহগার একটু জ্বালাতন করি করব তো আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে
একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। হয় না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হয় না? নারী তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন তা বোঝো না? এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, কেন তা বুঝো না? এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দেন, ওয়ালা আলে, মাশাআল্লাহ, আরো জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কলেমা শরীফে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্রতার চারিদিকে শোনো আল্লাহর জয়গান। জোরে হয় না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্রতার চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা এই সুরগান? জবাব দিল দেখো খোদা মহিয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাহদি জলসা সম্মানিত সভাপতি মহাশয়, বিশেষ করে প্রধান অতিথি আজকের মাহফিলে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত খুব মহব্বতের প্যারা মুজাদ্দিদুজ জামানের আওলাদ, আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, দূর দূরান্ত থেকে আগত আরো উলামা ইকরাম হযরতরা
সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ, ছোট ছোট কচি কাঁচা বাচ্চা দলেরা, পর্দার আড়ালে দয়াময়ী মায়াময়ী আম্মা জান ও বুবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াশীল, বড় করুণাশীল, বড় রহমশীল, দয়ার নাসির আমাদের আল্লাহ, বড় মহব্বত করে পিয়ার করে আমাকে আপনাকে এই মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বত করে বলতে পারবেন? আর একটু জোরে বলতে পারবেন? জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যদি ধনী হতে চান, অভাব দূর করতে চান, সারাদিনে আলহামদুলিল্লাহ শব্দটা ৩-৪০০ বার বলে ফেলবেন। যদি অভাব দূর করতে চান, ধনী হতে চান, কেন আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নাম ধাম করা। আল্লাহ তোমার উপরে রাজি হবে, তোমার অভাব দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসে কিনা এটা আমি আপনি জানি, বুঝতে পারি? ভালোবাসে কিনা এটা আমরা জানি, বুঝতে পারি? আমার ভাই জানেন, আব্বা জান, আসেন তার আগে নবী পাকের রওজা মুবারক শরীফে দয়ার নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক একটু দরুদের নজরানা পৌঁছায়। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল আমার আব্বা জানেন, আল্লাহ পাক যাকে ভালোবাসে, মহব্বত করে, পিয়ার করে, তাকে কি দেয় জানেন? আপনাকে যে আল্লাহ ভালোবাসে কিনা এটা আপনি কি করে বুঝবেন যে হ্যাঁ আল্লাহ আমাকে ভালোবাসে? বুঝা যায়? হ্যাঁ, বুঝতে হবে আপনাকে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা। যদি বুঝতে পারেন যে ভালোবাসে না, তাহলে কি করলে ভালোবাসবে সেই কাজ করে না, তো কখন আজরাইল সালাম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালোবাসছে কিনা আপনি জানতে পারলেন না, কবরে চলে গেলে তো আর তো কোনো রাস্তা থাকবে না। হ্যাঁ, বাঁচার রাস্তা, আল্লাহর রহমত পাবো এখন চেষ্টা করলে, কবরে চেষ্টা করলে তো কিছুই হবে। চেষ্টা করার জায়গা কবর নয়, সফলতা পাওয়ার জায়গা কবর নয়, দুনিয়া। তো আল্লাহ ভালোবাসে কিনা এটা জানবো কি করে? আল্লাহ ভালোবাসলে কি দেয় এটাও জানি না আমরা। আল্লাহ ভালোবাসলে অনেক টাকা পয়সা দেয়, তাই না? বড় বড় বাড়ি দেয়, গাড়ি দেয়, তাই তো? যদি বলেন তাই, তাহলে আমি বলবো কি শাহরুখ খানকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, অনেক বড় বাড়ি হয়। বাড়ির নাম কি? মান্নাত। দেখেন, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কে দেখেন। যদি তাই বলেন মুকেশ আম্বানিকে তো আল্লাহ আরো বেশি ভালোবাসে। ওর বাড়িটা দেখেছেন কি? অ্যান্টোলিয়া ওর বাড়ির নাম, তাই তো? হ্যাঁ, তো এই বিশাল বড় বাড়ির মালিক, হাজার হাজার খালি ওর বাড়ি দেখভাল করার লোক, আল্লাহ তাআলা ওকে অনেক ভালোবাসে। যদি তাই বলে ইলন মাস্ক গোটা পৃথিবী ব্যাপী 10 জন ধনী মানুষের একজন ইলন মাস্ক, তাহলে ওকে আল্লাহ বেশি ভালোবাসে। যদি তাই বলেন তাহলে বিরাট কোহলি যে এক বোতল পানি খায় লক্ষ লক্ষ টাকা, তাহলে আল্লাহ কত কি দিয়েছে, তাহলে আল্লাহকে বেশি ভালোবাসে। আচ্ছা, এই চুনোপুটিদের কথা ছেড়ে দিলাম, এরা সব চুনোপুটি যাদের কথা বলছি। ফেরাউনের কথা যদি বলি, অর্ধেকটা পৃথিবীর বাদশাহিত্ব করেছে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এরা সব বড় বড় আল্লাহর ওলি, তাই না? জালুদকে চেনেন? জানেন যে জালুদ যুদ্ধের ময়দানে নেমেছে পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালামকে তিনি একটু তিরস্কার করলেন। কেন না দাউদ আলাইহিস সালামের গায়েতে যুদ্ধের কোনো পোশাক নেই, হাতে কোনো তলোয়ার নেই, তীর নেই,
কিন্তু জালুর যুদ্ধের ময়দানে একেবারে লোহার পোশাক পরে আর 3 তলোয়ার নিয়ে রেডি হয়ে পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালামকে দেখে তিরস্কার করছে, বলে ওই বাচ্চা ছেলে 18 বছর বয়স, ও আমার সাথে যুদ্ধ করবে, আমি ওর সাথে যুদ্ধ করব। দাউদ আলাইহিস সালাম বলে, হে বেঈমান, আমি চাইবো আল্লাহ যেন আমার হাতে তোর মউত রাখে। কথা বুঝতে পারছেন? গোটা শরীর তো লোহার জ্যাকেটে ভরা। পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালামের কাছে 3 তলোয়ার কিচ্ছু নেই, কিন্তু আছে হাতে একটা চামগুলতি। কি আছে? আরে চামগুলতি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে। চামগুলতি, জালুতে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বাদ বাকি সমস্ত জায়গা লোহার জ্যাকেটে ভরা। দাউদ আলাইহিস সালাম টুক করে গুলতিটা টেনে মেরেছে চোখে লক্ষ্য করে, একেবারে ওই গুলতির যে গুলিটা দানাটা একেবারে গিয়ে চোখে ঢুকে গেছে, চোখ বেরিয়ে গেছে। জোরে বলে, চোখে যখন ঢুকে গেছে ও যুদ্ধ করার ক্ষমতা আর আছে? যুদ্ধের ময়দানে নবী দাউদ আলাইহিস সালাম গিয়ে তারপরে যা করার করে দিলেন। সমস্ত মানুষ মাথার তাজটাকে, পাগড়িটাকে নিয়ে, টোপরটাকে নিয়ে দাউদ আলাইহিস সালাম মাথায় চাপিয়ে দিলেন, বাদশা হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার বক্তব্য এদিকে নয়, কারণ হামান, জালুত, সাদ্দাত, এদেরকে আল্লাহ কি কম টাকা পয়সা ধন দৌলত দিয়েছিল? কম পাওয়ার দিয়েছিল? এদের তাহলে কি আল্লাহ ভালোবাসে না? টাকা পয়সা ধন দৌলত দেখিয়ে মহব্বত হয় না। টাকা পয়সা ধন দৌলত দেখিয়ে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। এই দাবিদার যারা হবে, এই দাবি যারা করতে লাগবে, তারা রং দাবি করছে, তারা ভুল দাবি করছে। আল্লাহ পাক যাকে ভালোবাসে আল্লাহ তাকেও ধন দৌলত দেয়, আল্লাহ পাক যাকে ভালোবাসে না তাকেও ধন দৌলত দেয়। সে ইহুদি হোক, নাসারা হোক, সে জৈন হোক আর খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, সে মুসলমানও হতে পারে। সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক আমার নবী পাকের নূরে নূরে মুহাম্মাদি দিয়ে একটা কলম বানিয়েছিল। ওই কলমে তোমার আমার নসিবটা লিখে ফেলেছে। দুনিয়ার জমিনে আমি আশিক বিল্লাহ কত টাকার মালিক হব, ওই টাকা থেকে কত টাকা আমি ভোগ করব, কত টাকা কত ধন দৌলত দেখে চলে যাব, এ সবগুলো আমার আপনার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক নসিবটা লিখে ফেলেছে। এই দুনিয়ার জমিনে নামাজ পড়লেও অতটাই পাবে, নামাজ না পড়লেও অতটা পাবে, আল্লাহর সঙ্গে শিরিক করলেও অতটা পাবে, আল্লাহ পাকের গুণগান গাইলেও অতটা পাবে। আল্লাহ পাকের কতটা তুমি হুকুম পালন করছো, এর সঙ্গে কম্পেয়ার হবে না। এর সঙ্গে কোনো ব্যাপার নেই যে আল্লাহকে বেশি ডাকলে আল্লাহ বেশি দেবে, এইরকম কোন কোরআন হাদিসে বলা নাই। তবে হ্যাঁ বলা হয়েছে আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব বান্দাদের রুজিকে আল্লাহ সম্মানিত রুজি করেছে। জোরে হয় না? কম বেশি এটা আল্লাহ হুকুম পালন করলে আল্লাহ তাকে বেশি দেবে ধন দৌলত, এটা বলা। তবে যারা আল্লাহর পেয়ারা হবে, সৃষ্টির রহস্যকে যারা মনে রাখবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত রুজি দেবে, এটার অর্ডার না। তো অন্যথায় হারাম মাল পকেটে ভর্তি হবে, হ্যাঁ, রক্ত পানি করতে হবে, তারপরে যতটা লেখা আছে ততটা আসবে। আর যদি আল্লাহকে রাজি করি, সম্মানিত রুজি আমার আপনার কাছে আসবে।
আসেন আমি আপনাকে কি বোঝাতে চাইছি, আমি আপনাকে কষ্টি পাথর দিতে চাইছি। কষ্টি পাথর কখন লাগে? সোনাটা নকল আছে না ঠিক আছে, খাঁটি আছে না নকল আছে, কষ্টি পাথর দিয়ে ঘষলে বোঝা যাবে না এটা নকল সোনা, বোঝা যাবে এটা সোনা। ওটা বুঝতে গেলে কষ্টি পাথর লাগবে। এ যুবকেরা, আমি আপনি ঠিক আছি না ভুল আছি, আল্লাহ পাক আমাকে ভালোবাসে কিনা এটা কি করে বুঝবো? আমি ওই কষ্টি পাথরটা আমি আপনাকে দিতে চেয়েছি, শুনে গেলা আল্লাহ পাক ভালোবাসলে ধন দৌলত দেয় না গো। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেও দেয়, আল্লাহ যাকে ভালোবাসে না আল্লাহ পাক তাকেও দেয়। এ যুবকেরা, তরুণেরা, তবে আল্লাহ পাকের বান্দা বান্দীরা যতদিন দুনিয়ার জমিনে জিন্দা থাকে, প্রত্যেক বান্দা বান্দীকে আল্লাহ ভালোবাসে। কথাগুলো বুঝতে হবে। ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, যতদিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা না হয়, আল্লাহ পাকের আলাদা একটা ভালোবাসা তার উপরে থাকে। আর তওবার দরজাটা খুলে রেখে দেয়, আর আল্লাহ বান্দাকে ডাক দিতে লাগে, বান্দা তওবা কর, পরিবর্তন ফিরে এসো। এই যে কথাগুলো বলছি, এটা আমার নিজের ব্রেনের কথা নয়, কিতাব পড়ে একটা আন্দাজ হয়েছে, কিতাব পড়ে একটা অনুভব হয়েছে, সেই সব কথাগুলো বলছি। এ তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি আপনি কত বড় অপরাধী, আমি আপনি কতই বা গুনাহ করেছি, আমি আপনি কতই বা অন্যায় অপরাধ করেছি। ফিরআউনের থেকে তো বেশি অন্যায় অপরাধ তো করিনি। এ যুবকেরা, আমল করা আমল কেমন করে ইনকার করে দেবা? নামাজ পড়বো না ঠিক আছে, নামাজ পড়তে হবে না এ কথা বলাটা দুটো আলাদা না একই? নামাজ পড়তে পারি না এটা আমার দুর্বলতা, নামাজ পড়ার দরকার নেই এইরকম কথা যদি কেউ বলে, এরকম লোক আছে না? না, আপনার সঙ্গে তর্ক করবে, দিলে দিলে নামাজ, এখনো পাক হতে পারিনি, কি নামাজে যাব, এইভাবে আপনার সঙ্গে তর্ক করতে থাকবে, এরকম লোকও আছে। আমি কথা বলেছি তাদের সঙ্গে, তাই বলছি। আল্লাহ পাক বান্দা বান্দীকে কতটা মহব্বত করে, আল্লাহ কতটা ভালোবাসে। হোক না সে ইহুদি, হোক না সে জৈন, হোক না সে খ্রিস্টান, যে ধর্মের মানুষ হোক না কেন, যতক্ষণ না আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা না হচ্ছে, ততক্ষণ আল্লাহ তাকে কত না মহব্বত করে। আল্লাহ যদি ভালো না বাসে, ওই বান্দার কাল দিয়ে এক ঢোক পানি পান করতে দেবে না। এ যুবকেরা, আসেন ফিরআউনের কথা দিয়ে একটু বলে দিই। ফিরআউন নিজে আল্লাহ বলে দাবি করেছিল, সব জানা সত্ত্বেও আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, এই কথা দাবি করেছিল। দেশের মানুষের কাছে জোর জবরদস্তি খোদা হয়েছিল, এমন করে তাকে খোদা বলে না মানলে গাদ্দার আলাদা হয়ে যাবে, রাজত্ব থাকতে দেবে না, রাজ্যে থাকতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, স্বয়ং খোদা বলে দাবি করেছে ফিরআউন। ওই ফিরআউনের উপরে আল্লাহ কত মহব্বত, ওই ফিরআউনকে আল্লাহ কত সুযোগ দিয়েছিল, ওই ফিরআউনকে আল্লাহ কত সুযোগ দিয়েছিল। মুসা নবীকে আল্লাহ বলেছিল, মুসা রে যাও, মুসা ফিরআউনের দরবারে যাও, আমার ফিরআউনের সঙ্গে আমি আল্লাহ পাকের সম্পর্ক তুমি তৈরি করো, ফিরআউনকে গিয়ে রিসালাতে দাওয়াত দিতে দাও, ফিরআউনের কাছে গিয়ে আমি আল্লাহ পাকের পরিচয় ঘটাতে লাগো। এ যুবকেরা, তরুণেরা, নবী মুসা আলাইহিস সালাম একবার নয় বারবার
ফেরাউনের কাছে গিয়েছিল, ফেরাউনের কাছে গিয়েছিল। ফেরাউন বারবার আল্লাহর পয়গম্বরকে অসম্মান করেছিল, আল্লাহর পয়গম্বর সঙ্গে বেয়াদবি বিদ্রোহ করেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক এক তারিখে বলেছিল, মুসা একা একা আর যেও না, এইবারে তোমার ভাই হারুনকে সঙ্গে নাও। তোমার ভাই হারুন সেও পয়গম্বর। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুজনা ভাই ভাই, আবার দুজনাই পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনা, তোমরা দুজনা যাও। বারবার যায়, বারবার অসম্মান করে তাড়িয়ে দেয়। আল্লাহ কিন্তু বারবার পাঠায়। কার কাছে পাঠাচ্ছে? কার কাছে? ফেরাউনের কাছে। আল্লাহ কতটা ভালোবাসে বান্দাকে, মৌতের আগে আপনাকে ভালোবাসবে, সুযোগ দিয়ে যাবে। আজরাইল ইসলামকে দেখে ফেললে কিন্তু আল্লাহর এই বাড়তি ভালোবাসাটা উঠে যাবে, আর থাকবে না। মুসা নবী নিজের ভাইকে নিয়ে এমন করে ফেরাউনের দরবারে গেলেন। আমার ভাই জানের আব্বা জানেরা, সংক্ষেপে আমি আপনাকে বোঝাই। এক তারিখে মুসা নবীকে ফেরাউন বললেন, মুসা আমি তোমার আল্লাহকে মেনে নেব, আমি কালেমা পড়ে নেব, তোমাকে নবী বলে মানব। মানলে আল্লাহ আমাকে কি দেবে? আমি মেনে নেব, আল্লাহ আমাকে কি দেবে? সঙ্গে সঙ্গে আল্লাহ মুসা নবীকে বলেছিল, কেননা মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হতো, তাই তো কালিমুল্লাহ বলা হয়। কথোপকথন, কার সঙ্গে কথোপকথন করতে? ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলতেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর মুসা রে, ফেরাউন তোমাকে বলেছে আল্লাহ পাক আমাকে কি দেবে? আমি যদি কলেমা পড়ে নিই, তোমাকে নবী বলে যদি মেনে নিই, আল্লাহ আমাকে কি দেবে? আমি আল্লাহ পাক প্রথম নম্বরে জানিয়ে দিলাম, যদি ফেরাউন কলেমা পড়ে নেয়, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত দেব। যদি বলতে পারে কিয়ামত পর্যন্ত হায়াত দেব। ফেরাউনকে আল্লাহ অফার দিচ্ছে, বিনিময়ে কি করতে হবে? ফেরাউনের কলেমা পড়ে আল্লাহকে মেনে নিতে হবে, মুসা নবীকে পয়গম্বর বলে মেনে নিতে হবে। আচ্ছা, ফেরাউন কলেমা পড়েনি, আল্লাহর কিছু যায় এসেছে? আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে তার একটা নমুনা দেখিয়েছে। নমুনা দেখিয়েছে, বান্দা কত ভালোবাসে। ফেরাউন কলেমা পড়লে আল্লাহর কিছু উদ্ধার হয়ে যাবে না, আল্লাহর কোনো লাভ হবে না। কিন্তু একটা বান্দা জাহান্নামী হয়ে গেলে আমার আল্লাহ পাক কতটা দুঃখ পায়, এই কথা আপনাকে ভেবে চিন্তে নিতে হবে। এটা আপনার গবেষণা করতে হবে। ফেরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত। আসেন আমার বাবারা, নওজোয়ান তরুণের আব্বারা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এমন সময়তে ফেরাউনকে বলতে লাগলো, ফেরাউন তুমি যদি কলেমা পড়ে নাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে। এ যুবকেরা, ফেরাউন তো খুবই আনন্দিত হতে লেগেছে, আবার বলতে লেগেছে, মুসা রে, আমি যদি তোমাকে নবী বলে মেনে নিই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিই, আল্লাহ পাক আমাকে আর কি দেবে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ মুসা নবীকে আবারও জানিয়ে দিয়েছিল, ও আমার পয়গম্বর, ও মুসা নবী জানিয়ে দাও, আমি আল্লাহ বলে দিলাম, ফেরাউন যদি কলেমা পড়ে নেয়, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ বলে দিলাম, ওই ফেরাউন যতদিন দুনিয়ার জমিনে থাকবে, আমি আল্লাহ কোনদিন ওকে রোগ দেবো না। কি দেবে না? রোগ দেবে না, রোগ বেদি ভাইরা। এমনিতে ও যতদিন বেঁচে ছিল ওর রোগ শোক হয়নি, বরং ওকে আমি একটা ক্ষমতা দিয়েছি, ওর বাড়িতে একটা
গাছ ছিল, ওই গাছের ডাল নিয়ে যার গায়ে ঠেকাতো তার রোগ আল্লাহ শেফা দিত। তো আল্লাহর পাওয়ার, ফেরাউনের কোনো পাওয়ার নয়। ফেরাউনের আরেকটা পাওয়ার ছিল কি জানেন? নীল নদের পানি যদি ডান দিকে যায়, ফেরাউন বলবে বাঁ দিকে যেতে হবে। ওই নীল নদের পানি ফেরাউনের অধীনস্থ করে দিয়েছিল আল্লাহ। জোরে বলবো সুবহানাল্লাহ। ফেরাউন আবার বললে যে আল্লাহ, আমি যদি কলেমা পড়ে নিই, হে মুসা আমাকে আল্লাহ আর কি দেবে? তৃতীয় নম্বরে আল্লাহ বললেন, মুসা তুমি বলে দাও ওর জন্য আরো অফার আছে। কিয়ামত পর্যন্ত বাঁচবে কিন্তু বুড়ো হবে না। যদি বলছেন তা, আরে ফেরাউনের কথা মনে করে সুবহানাল্লাহ বলতে হবে না, আল্লাহর রহমতের কথা বলে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আরে কি একটা বান্দা জাহান্নাম থেকে বেঁচে গেলে, জাহান্নাম যদি চলে যায় আল্লাহ কতটা দুঃখিত, আর বাঁচানোর জন্য আল্লাহ কতটা অফার দিতে লেগেছে। বাঁচবে কিয়ামত পর্যন্ত, বুড়ো হবে না, একেবারে যৌবন থাকবে, নওজোয়ান যুবক থাকবে। আমি আল্লাহই ভাবে রেখে আসেন আমার বাবারা, নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আবারও কি বলেছিল? ফিরআউন যখন আবারও বলতে লাগলো, বড় বড় তিনটে অফার পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত বুড়ো হবে না, কিয়ামত পর্যন্ত কোনো রোগ হবে না, এত বড় বড় অফার আল্লাহ পাক দিয়ে দিলে। এ যুবকেরা, ফিরআউন দেখছে ভালোই তো বড় 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 অফার আসতে লেগেছে, তাহলে আমি আবার একবার জিজ্ঞাসা করি, আমি কলেমা পড়লে আল্লাহ আমাকে আর কি দেবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ নম্বরে কি জানিয়ে দিয়েছিল? ও পয়গম্বর নবী মুসা, ফিরআউনকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ বলে দিলাম। এবং করে ওর যে একটা ভয় রয়েছে, ওই ভয়টা আমি আল্লাহ দূর করে দেবো। ওর যে একটা ডর রয়েছে, ওর যে একটা চিন্তা রয়েছে, ওটা আমি দূর করে দেবো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, ফিরআউনের কিসের ভয় ছিল? ফিরআউনের কিসের ডর ছিল? কি চিন্তা ছিল ফিরআউনের? বড় মারাত্মক একটা টেনশন ফিরআউনের ছিল। ওই চিন্তা চেতনাটা হলো, কবে কেউ না আমার চেয়ারটা ছিনিয়ে নেয়, আমার রাজ দরবার কেউ না হাত ছাড়া করে দেয়। এ যুবকেরা, আপনারা জানেন একটা বুড়ি মহিলা বলেছিল, এ ফিরআউন শুনে গেলে তোর রাজ্যের ভিতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে তোর বাড়ি বড় হবে, আবার সে তোর রাজত্ব ছিনিয়ে নেবে। এই কথা একটা বুড়ি বলেছিল। সেই দিন থেকে ফিরআউনের চিন্তা বেড়ে গিয়েছিল, ফিরআউনের টেনশন বেড়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, ফিরআউন সেদিন অর্ডার দিয়ে দিয়েছিল, রাজ্যের ভিতরে, দেশের ভিতরে কোন মহিলা যখন কোন পুরুষ সন্তান জন্ম দেবে, সঙ্গে সঙ্গে পুরুষ সন্তান যদি হয়, বেটা ছেলে যদি হয়, ওই বাচ্চাটাকে জবাই করে দিতে হবে, ওই বাচ্চাটাকে হত্যা করে দিতে হবে, দল থেকে পাল্লা আলাদা করে দিতে হবে। একটা মাত্র ভয় তার কাজ করছিল, ওই ছেলেটা বড় হয়ে আমার রাজত্বটা না নিয়ে নিতে পারে। কিতাবের ভিতরে এসেছে, ফিরআউন লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে দিয়েছে, তারপরে আমার আল্লাহর কি কুদরতি ক্ষমতা, আমার আল্লাহ পাকের কি পাওয়ার। আল্লাহ মুসা নবীকে শুধু ওই রাজ্যে পাঠিয়েছে তা নয়, ফিরআউনের রাজ দরবারে বড় করেছে। লক্ষ লক্ষ বাচ্চা মেরেছে, কিন্তু আসলটা মারতে পেরেছে? আসলটা তো মারতে পারে। রাজ দরবারে বড় হয়েছে, শুধু তাই নয়, ফিরআউনের কোলে বড় হয়েছে। লম্বা চওড়া কথা, আমি ঘটনা বলবো না। আল্লাহ কতটা ভালোবাসে বান্দাকে,
আল্লাহ বললেন মুসা তুমি বলো ফেরাউনের যে বিশাল একটা চিন্তা আছে, ভয় আছে, ওর একটা ডর কাজ করে, সেটা হলো রাজত্ব ছেড়ে যাওয়া। ও যদি কালেমা পড়ে নেয়, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত বাঁচবে, কিয়ামত পর্যন্ত রাজত্ব করবে, ওর রাজত্ব কেউ নিতে পারবে না, ও বাদশাহিত্ব করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কতটা ভালোবাসে, আল্লাহ বান্দা বান্দিকে কতটা ভালোবাসে। আসেন ফিরআউনের কথাটা এই জায়গায় রাখলাম, আর এক জায়গা থেকে একটু ঘুরে আসি। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানায় ছিল কারুন, ছিল হামান। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কারুন, ফিরআউন, হামান এরা সর্বসময় মাথা মারতো, পিলা নাড়তো আল্লাহর পয়গম্বরকে কি করে পেস্টি হ্যাম্পার করা যায়, আল্লাহর পয়গম্বরকে কি করে সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, এই প্ল্যান তারা করতে লাগতো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তারা দরবারে বসে রয়েছে, অনেক সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করতে লেগেছে। এদিকে কারুন প্ল্যান করেছে আল্লাহর পয়গম্বরের প্রেস্টিজকে হ্যাম্পার করবে, আল্লাহর পয়গম্বরের সম্মান ধুলোর সঙ্গে মেশানোর চেষ্টা করতে রয়েছে। ও তরুণেরা, কিন্তু আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে জানিয়েছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান ইজ্জতের মালিক অন্য কেউ নয়। আল্লাহ বলে যার সম্মান বেড়েছে ওটা আমি আল্লাহ বাড়িয়েছি বলে বেড়েছে, আবার যার সম্মান ক্ষতি হয়ে গেছে আমি আল্লাহ তার ক্ষতি করেছি বলে তার ক্ষতিটা হয়েছে। কারো সম্মান বেড়ে যাওয়াটা আমার আল্লাহ পাকের হাত, আবার কারো সম্মান কমে যাওয়াটা এটা আল্লাহ পাকের হাত। তাই সম্মানের হানি করতে যাবে না। কেউ একজন খুবই সম্মানিত হয়ে যাচ্ছে, আমার ছেলে থেকে দামি হয়ে যাচ্ছে, আমার বাপের থেকে দামি হয়ে যাচ্ছে, ওর সম্মানটা কমাতে হবে, এমন প্ল্যান কোনোদিন করবেন না। আপনি প্ল্যান করেও সাকসেস হতে পারবেন না। কেন? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, এই ক্ষমতা স্বয়ং আল্লাহ পাকের হাতে। জোরে বলতে পারেন না? আমি আপনি শত চেষ্টা করলেও, লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কাউকে অসম্মান করার ক্ষমতা আমার আপনার নেই। বরং তুমি কমাতে যাবে, ওইটাই ঘুরিয়ে আল্লাহ সম্মানটাকে বাড়িয়ে দেবে। হচ্ছে না, হয় না বর্তমানে। তুমি চাপতে চাপে ও আরো ফুলে ফেপে বড় হবে। ধরে বুঝে আমি আপনাকে বলছি না, আল্লাহ বান্দা বান্দিকে কতটা ভালোবাসে, আরে তারও একটা প্রমাণ এই কথা থেকে পাওয়া যাবে। কারণ প্ল্যান করতে লেগেছে আল্লাহর পয়গম্বরের সম্মানকে হেম্বার করবে, আল্লাহর পয়গম্বরকে অসম্মানিত করবে। কি প্ল্যান করেছে? একটা মহিলাকে ডাক দিয়েছে, ওই মহিলাকে বলতে লেগেছে তুমি যদি একটা কাজ করে দাও তোমাকে এত টাকা দেবো, এত দিনার দিরহাম দেবো, তোমাকে বড় বাড়ি দেবো, গাড়ি দেবো, তোমাকে ধন দৌলত দিয়ে ভরিয়ে দেবো। কাজ তোমার মাত্র একটা, যদি তুমি করে দিতে পারো তোমার জীবনে আর কোনো টেনশন থাকবে না। ওই মহিলাটা জিজ্ঞাসা করলো কি করতে হবে আমার বলো। ওই সময় কারণ বলেছিল তোমার একটা কাজ করতে হবে। পয়গম্বর মুসা তার দরবারে বসে আছে, আর লোক লস্কর নিয়ে বসে রয়েছে, এমন করে সে ওয়াজ করে তার সহচরেরা শুনতে লাগে। তোমাকে এমন একটা কথা গিয়ে বলতে হবে, সাথে সাথে
সাথে লোকগুলো যেন সব উঠে যায়, তার মহব্বতের মানুষগুলো যেন মুসাকে গালি দিতে দিতে যেন পালিয়ে যায়। এমন একটা কথা বলতে হবে। কারণ কি ওই মহিলা জিজ্ঞাসা করতে লাগলো, আমি কি কথা বলবো আপনি শিখিয়ে দেন। ওই সময় মুসা নবী বলেছে, ওই সময় বলে কারণ বলে দিয়েছিল, তুমি শুধু গিয়ে বলবে এই তোমরা কার কথা শুনছো, ওই মানুষটা তো আমার সঙ্গে খুনি জিনা করে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারে না পেলাম না। বড় বড় লেকচার মারছি আমি এখানে বসে বসে, যদি কেউ একজন এসে বলে এই লোকের কথা শুনতেছি, এই লোক তো সুদের ব্যবসা করে, কিরাম লাগবে? আপনি আর আমার আওয়াজ শুনবেন? ভাল লাগবে? আর আওয়াজ শুনতে ভাল লাগবে? কার আওয়াজ শুনছিস? এই লোক তো হারাম ব্যবসা চালায়। ভাল লাগবে না? হ্যাঁ, ওর থেকে আমাদের ইমাম সাহেব ভালো। তো কারণ কিরম প্ল্যান করেছে গিয়ে খালি বলবে তোমরা কার কথা শুনছো, এই লোক তো আমার সাথে এই করেছে, তোমরা জানো? এমন সময় দেখতে পাওয়া গেল ওই মহিলা গুটি 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 পাইতে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের দরবারে দিকে এগিয়ে আসতে লাগলো। ও যুবকেরা, যখনই দরবারের সামনে এসে গেছে এমন সময় দেখতে লেগেছে সত্যি তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ওয়াজ করছে, আর লোক লস্করগুলো বসে রয়েছে। মহব্বতের সাহাবা তারা সব সামনে বসে শুনতে লেগেছে। ওই মহিলাটা একটা কোণে চুপ করে দাঁড়িয়ে আছে, ফেল ফেল করে পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বলতে লাগলো, মা আপনি কেন দাঁড়িয়ে আছেন মা? কি হয়েছে মা? এত সুন্দর করে পয়গম্বরের জবাব দিয়ে মা শব্দ বার হয়েছে, এত সুন্দর করে মা বলে সম্বোধন করেছে। এ যুবকেরা, ওই মহিলার কলিজা নরম হয়ে গেছে। মহিলা বলতে এসেছিল একটা কথা, হয়ে গেছে অন্য কথা। ওই মহিলা বলতে লেগেছে, আমি এখানে আসি, আমাকে পাঠানো হয়েছে, আমার আপনাকে কিছু বলার নয়, বলতে বলা হয়েছে। বলে কি বলতে বলা হয়েছে? বলে আমাকে কারণ পাঠিয়েছে আর আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জিনা করেছেন। এই কথা বললে নাকি আপনার লোক লস্কর গুলো, আপনার মহব্বতের মানুষগুলো নাকি চলে যাবে, পালিয়ে যাবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে গালি দেবে, ওই জন্য আমাকে পাঠিয়েছে। এই কথা যেই না শুনেছে, ও তরুণীরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হলো, আল্লাহর পয়গম্বর এত রাগান্বিত হলো। এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর সহ্য না করতে পেরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজারি করলে, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ গো এতদিন কারুন আমাকে অনেক কষ্ট দিয়েছে, কারুন আমাকে অনেক অসম্মান করার চেষ্টা করেছে, তবে আজকে আমার গায়ে একটা দাগ লাগাতে চেয়েছে, আমাকে একটা তকমা দিতে চেয়েছে। আল্লাহ গো এটা আমি সহ্য করতে পারছি না, জিনার তকমা আমার গায়ে লাগাতে লেগেছে। আল্লাহ গো এটা আমি বরদাস্ত করতে পারছি না। আমি তোমার কাছে আরজু জানাই, ওই কারণ যেখানে থাকুক না কেন, কারণকে মাটির নিচে দাফন করে দাও। এই দোয়া করে পয়গম্বর বলে, পয়গম্বরের দোয়া কবুল হবে না হবে না? আল্লাহর কাছে দোয়া করে, সেদিন আর সহ্য করতে পারে, এর আগে কিন্তু অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর
এই দোয়া কোনোদিন করে বলে আজকে আমার গায়ে জেনা তকমা লাগাতে লেগেছে, আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ ও যেখানেই থাকে মাটির নিচে জ্যান্ত অবস্থায় পুড়ে দাও, আজও মাটির নিচে ঢুকছে, জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে ওই মহিলাটাকে পাঠিয়ে কারুন বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমায় না, কারুন লুকিয়ে লুকিয়ে মুসা নবীর দরবারের একটা কোনায় চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল মহিলাটা কি বলে, তারপরে কি পরিস্থিতি ঘটে এটা ও শুনছি। আল্লাহ পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যেই আল্লাহর কাছে দোয়া চাইলো, একটা কোন দিয়ে আওয়াজ আসতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, মুসা আমাকে বাঁচিয়ে দাও। দেখতে পাওয়া গেল দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, কারণ দাঁড়িয়ে রয়েছে, তার হাঁটু পর্যন্ত মাটির নিচে চলে গেছে। এই যুবকেরা, তরুণেরা, পারা ও নবী পাকের প্রেমিকেরা, হাঁটু পর্যন্ত চলে গেছে, তখনও চিৎকার দিতে লেগেছে, মুসা আমাকে বাঁচাও, আমি বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ও মুসা করবো না, আর হবে না, মুসা আমাকে বাঁচিয়ে দাও। এ যুবকেরা, কি বোঝাতে চাইছি ওটা ভুলে গেলে হবে না, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এটা বোঝাবার জন্য ফেরাউনের কথা বলেছি, এইবারে কারুনের কথা একটু বলছি। এই যুবক শুনে রেখে দাও, কোমর পর্যন্ত কারণ মাটির নিচে চলে গেছে, তখনও বলছে মুসা বাঁচাও, মুসা বাঁচাও। আস্তে আস্তে দেখতে পাওয়া গেল এত দূর পর্যন্ত চলে গেছে, মুসা নবী কিছুই বলছে না, ওদিকে কারণ বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লেগেছে। যখন দেখতে পাওয়া গেল মুসা নবী কিছু বলছে না, কারণ ওই সময় আবার প্ল্যান করেছে। কি প্ল্যান করেছে? মাটির নিচে তো চলে যাবে, একটু প্ল্যান করে বাঁচা যায় কিনা দেখা যা। কারণ বলতে লেগেছে, মুসা এতবার করে তোমাকে বলছি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমাকে বাঁচাচ্ছ না, বুঝতে পেরেছি আমাকে মাটির নিচে দিয়ে আমার বিশাল বিল্ডিং বালাখানা নিয়ে নেবে, আমার উটগুলো নিয়ে নেবে, আমার ঘোড়ার মালিক তুমি হবে, আমার ধন সম্পদ গুলো তুমি নেবে, ওই জন্য তুমি আমাকে মাটির নিচে দিয়ে দিতে লেগেছো। এ যুবকেরা, তরুণেরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আরো রাগান্বিত হয়ে গেল, আল্লাহর কাছে আবার হাত তুললো। আল্লাহ শুধু কারুনকে মাটির নিচে দিলে হবে না, কারুনের ধন সম্পদ, ঘর বাড়ি, বিল্ডিং বালাখানা যা কিছু রয়েছে ওর চোখের সামনে ও দেখে সব মাটির নিচে যাচ্ছে। এমন করে দেখতে পাওয়া গেল ওর বিশাল রাজদরবার, ওর বিশাল দন্দৌলত, ওর যা কিছু ছিল সব ওর সামনে মাটির নিচে যেতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, পয়গম্বর চুপ করে বসে বসে দেখলো, এমন করে দেখতে পাওয়া গেল কারুন মাটির নিচে চলে যাচ্ছে, মাথাটা যখন পুরো আর দেখা যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। এতক্ষণ কারুনের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু এখন আর কারুনের আওয়াজ শোনা যায় না। এইবার একটা আওয়াজ শোনা গেল, ওটা হলো আমার আল্লাহ, আমার আপনার খালিক মালিক। আল্লাহ পাক চিৎকার দিয়ে পয়গম্বর মুসাকে বলেছিল, মুসা রে, তোমার কলিজা এত পাষাণ, তোমার কলিজা এত শক্ত, আমার বান্দার উপরে কি একটু দয়া করতে পারলে না? মুসা জেনে রেখে দাও, আমার বান্দা তোমার কাছে বাঁচাও 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 না বলে একবার যদি বলতো আল্লাহ বাঁচাও, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি, একবার যদি কারণ বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ কারণকে ক্ষমা করে দিতাম। জোরে হয় না? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে,
আব্বা মায়ের কাছে জিদ করলে যে দিতেই হবে, আব্বার যদি দেওয়ার ক্ষমতা থাকে সন্তানের জিদটাকে বজায় করার চেষ্টা করে আব্বা মা, তাই রাসূল বলছে ওই আব্বা মা চাইতেও এই বান্দা বান্দীদেরকে আল্লাহ এক গুণ দুগুণ নয় 70 গুণে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা কতদিন থাকবে? আজরাইল আলাইহিস সালামের দেখা পর্যন্ত ডিপেন্ড করছে। তারপরে কাদের উপরে চালু থাকবে ভালোবাসা? যারা মুমিন হয়ে যাবে তাদের উপরে চালু থাকবে। ভালোবাসা কাকে বলে, কত রকম কত প্রকার হয়, আল্লাহ সেদিন দেখাবে মুমিনদের উপর। কেন আল্লাহ পাক জান্নাতকে তৈরি করে একটা চিৎকার দিয়ে আল্লাহ পাক করে বলে দিয়েছিল, আল্লাহ কি বলেছিল? উলাইকা হুমুল ওয়ারিসুন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা হবে? জান্নাতের ওয়ারিস কারা হবে? আল্লাহ পাক জান্নাতকে তৈরি করে ঘোষণা দিয়েছিল। কি ঘোষণা দিয়েছিল? আমার আল্লাহ বলেছিল এই জান্নাতটাকে আমি আল্লাহ বানালাম পৃথিবীর জমিনে যারা ইবাদতগার হবে, পৃথিবীর জমিনে যারা নামাজি হবে, পৃথিবীর জমিনে ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ রাসূলের যারা ইতাআত করবে, আল্লাহ রাসূলের অনুগত যারা হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই জান্নাত আমি আল্লাহ মুমিনদের জন্য তৈরি করলাম। এই জান্নাতের ওয়ারিস, জান্নাতের হকদারি হলো মুমিনেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক মওতের পরে ভালোবাসা কোটি কোটি বেড়ে যায়। কথা বুঝছেন বাবু? ভালো করে শোনেন। যারা মুমিন হবে এদের ভালোবাসাটা বাড়তে থাকবে। আল্লাহ পাক মরণের পরেও এদেরকে এত ভালোবাসবে, সেদিন বোঝা যাবে আল্লাহর কি মহব্বত, আল্লাহর কি পিয়া। কিন্তু ইহুদি নাসারা জৈন খ্রিস্টান বৈদিকদের আলাইহিস সালামের সঙ্গে দেখা যেই হবে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেল। ওরা বুঝতে পারবে আল্লাহকে না মানার আল্লাহ যে কতটা ক্রোধ দেখাতে পারে, রাগ কত রকম কত প্রকার, কেমন করে রাগ দেখানি যায়। আমরা তো খুব বেশি রেগে গেলে কি করি? কাঁচা পেতে একটা বাঁশ নিয়ে দৌড়ো, বটি নিয়ে দৌড়ো, তাই তো? আল্লাহ যে কেমন রাগ দেখাতে পারে ওরাও বুঝতে পারবে তখন। আজরাইল আলাইহিস সালামের দেখা হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ সবাইকে সুযোগ দিয়ে রেখেছে। আসেন বক্তব্যের গোড়ায় ফিরে আসেন। আমি আপনাকে কি বোঝাতে চাইছিলাম? কষ্টি পাথর দিতে চাইছিলাম। আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে জানতে হবে। নবী আপনাকে ভালোবাসে কিনা, আপনি নবীকে ভালোবাসেন কিনা এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ আল্লাহ আমাকে ভালোবাসে, হ্যাঁ আমি নবী পাকের পেয়ারা হয়ে গেছি, এটা আপনার অন্তর যেন আপনাকে বলে দেয়। সেই কষ্টি পাথরটা আমি আপনাকে দিতে চাইছি যেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা বুঝতে পারেন। সর্বপ্রথম আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা আপনি কি করে বুঝতে পারবেন? প্রথম নাম্বার হলো আপনার ভিতরে কতটা দ্বীনের জ্ঞান রয়েছে, আপনার ভিতরে শরীয়তের কতটা জ্ঞান রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান কতটা রয়েছে, আপনার ভিতরে সারা শরীয়তের জ্ঞান কতটা রয়েছে। মাইয়াদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ যাদেরকে ভালাই চাই, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে দ্বীনের জ্ঞান দান করি। সবাই মিলে বলেন না।
যাদেরকে আমি আল্লাহ ভালো চাই, কি দেয়? টাকা দেয়, বড় বড় বাড়ি দেয়। আল্লাহ কি বলছে বলেন বলেন? হ্যাঁ, দ্বীনের জ্ঞান দান। ও নজওয়ান তরুণের আপনারা, ও নবী পাকের প্রেমিকেরা, এখানে একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সব থেকে ভালো আল্লাহ কাকে বাসে? বলতে পারতে? সব থেকে আল্লাহ যাকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞানটাও সব থেকে বেশি দিয়েছে। আদম নবীর চাইতে আমার নবীকে আল্লাহ বেশি ভালোবাসে। কতটা বেশি ভালোবাসে তা বলে বোঝানো যাবে না। কেননা আমার নবী যখন নূর আকারে সৃষ্টি হয়ে গেছে, এমন করে আদম নবী তখন কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলতে পারে কতটা ভালোবাসে এটা বলে বোঝানো যাবে না। কেননা আমার নবী যখন সৃষ্টি হয়ে গেছে, আদম নবীর তখন কোনো অস্তিত্ব নেই, না আছে শরীরে, না আছে মাটিতে, কোনো অস্তিত্ব নেই। তখন আমার নবীর নূর করে আল্লাহ সৃষ্টি করে ফেলেছে, নূরে মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করে। সব চাইতে বেশি আল্লাহ আমার নবীকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী পাককে আল্লাহ সব থেকে বেশি জ্ঞানী করেছেন, সব থেকে বেশি ইলম আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আপনি ডাক্তার বলতে পারেন, আমার নবীকে আপনি মাস্টার বলতে পারেন। আরে মাস্টার কেন, প্রফেসর বলেন। তার পাঠশালায় যারা পড়াশোনা করেছে, তার স্কুলে যারা পড়াশোনা করেছে, এক একটা ছাত্র গোল্ডেন মেডেল পেয়েছে, আসমানের নক্ষত্র সমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবী কাল নজুমি ইহতাদাইতুহু, রাসূল নিজের জবানে সার্টিফিকেট দিয়েছে, আমার পাঠশালায় যারা পড়েছে, আমার কাছে শিক্ষা যারা অর্জন করেছে, আমি নবী তাদের সার্টিফিকেট দিয়ে দিলাম। এরা এক একটা সাহাবা নয়, এক একটা আসমানের নক্ষত্র সমান। এরা জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবাকে ফলো করবে, নবী বলছে সে কামিয়াব হয়ে যাবে। আমার সমস্ত সাহাবাই কবুলিয়াত সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমার নওজোয়ান যুবকেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসে এই বান্দা বান্দীদেরকে। যতদিন না আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা না হবে ততদিন ভালোবাসবে। তো ভালোবাসা কি না আপনার আমার, এর কষ্টি পাথরটা আমি আপনাকে দিয়েছি। আসে প্রথম নম্বরে, তাহলে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করে যার ভিতরে যত বেশি ইলম আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক যার ভিতরে যত কোরআনি জ্ঞান, হাদিসি জ্ঞান দিয়েছে। ও যুবকেরা, ইলম কাকে বলে এটা হয়তো আমি আপনি জানি না। দুনিয়ার মানুষের লেখা বই, ছড়ার বই, নাটক নভেলের বই, এই সবগুলো পড়ে অনেক জ্ঞানী হলে ওটা জ্ঞানী বলে না, ওটা ইলম বলে না। ইলম তো একে বলে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানগুলো দেওয়া হয়, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান, এটা হলো ইলম। আর এই ইলম যারা অর্জন করে, আল্লাহ বলেছে এরা সব আলেম। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে আমি আপনাকে বলছি, আপনি বুঝবেন কি করে আল্লাহ আপনাকে ভালোবাসে। যার ভিতরে যত দিনের জ্ঞান আছে, আল্লাহ পাক তাকে ভালোবাসে বলে কত দিনের জ্ঞানটা দান করেছে। আজকে এখানে যারা জমায়েত হয়েছে, এ যুবকেরা, আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসলেও আপনাকে আমাকে বাসেন, তবে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কেননা এখানে দ্বীনের জ্ঞান দেওয়া হচ্ছে, এখানে ইসলাম নিয়ে আলোচনা হচ্ছে, এখানে নবী পাকের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর বড়ত্ব কথা আলোচনা হবে।
জবানের আওলাদ আসবে, কত দামি 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 কথা আপনাদেরকে শোনাবে। তাই এখানেও যারা চলে এসেছে আল্লাহ তাদেরকে এতটা ভালোবাসলেও বাসে। আর এই মজলিসটার এত মর্যাদা তারা দিয়েছে গো। আমার নবী পাক বর্ণনা দিয়ে গেছে এই মজলিসে 5 মিনিট বসে আপনি চলে যাবেন, আর যেটা শুনলেন ওটা আমলের নির্দেশ শুনলেন, আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন। সারা রাত ধরে একজন ওয়াজ শুনবে, আরে সারা রাত ধরে একজন নামাজ আদায় করবে, আর 5 মিনিট কিছুক্ষণ ওয়াজের মজলিসে বসে বাড়ি চলে যাবেন। আরে আপনি ঘুমিয়ে যাবেন। সারা রাত যে জেগে জেগে নামাজ পড়লো তার নামে আমলে যতটা সওয়াব হবে তার থেকে অনেক গুণে বেশি সওয়াব আপনার নামে আমলে দেবে। জুড়ে বলবেন না কেন? এখানে দ্বীনের জ্ঞান দেন। ইলমকে আল্লাহ যেমন দামি করেছে, ইলমকে যেমন আল্লাহ দামি করেছে, ইলম যেখানে শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় মর্যাদাও দামি হয়ে গেছে। জোরে বলতে পারেন না? এখানে বলবেন না তো বাড়ি কি বলবেন? সারাদিন কবা সুবহানাল্লাহ বলে জোরে জোরে বলতে পারেন না? বারবার বলা হচ্ছে না। জোরে 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 বলেন। আমি কি গল্প করছি নাকি আপনাদের কাছে? কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো একজন আলেম আর একজন আবেদ, একজন আলেম আর একজন আম দুটো এক মনে করেছো? কে বলছে? যার ভিতরে আমি আল্লাহ ইলম দিয়েছি আর যার ভিতরে আমি আল্লাহ ইলম দিইনি, এই দুটোকে এক মনে করেছো তোমরা? ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আমের থেকে একজন আলেমের মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে দিয়েছি। জোরে জোরে আরো জোরে বলুন। খালি ধনীদেরকে দেখে সালি, ধনীদেরকে দেখে মাথা নত, খালি নেতার আশেপাশে খালি ঘুরছে মা। নেতার পায়ে চুমু ফেলে যেন ভালো হয়, নেতার মাথা টিপে নিচ্ছে। হারাম খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে, তার মাথা টিপে দিচ্ছে। কেন? হারাম মাল খাওয়ার জন্য, হারাম মাল কিছু লোবার জন্য। এদিকে বাপ বুড়ো হয়ে রয়েছে, বাতের ব্যথায় বাপ আরাম করছে সারাদিন, ওর কানে যায় না। বাপের হেলটা একটু টিপে নি, বাপের কোমরটা একটু টিপে নি, বাপের কি ঔষধ লাগে এটা দেখি না। ও নেতার মাথা টিপে, নেতা জুতো পরিষ্কার করছে হারাম মাল খাওয়ার জন্য। আমার আলেম দুটো এক নয়। আল্লাহ বলছে অনেক তফাৎ, অনেক উঁচুই করেছে আলেমের সম্মান। নবী বলেছেন নবী বলেছেন আল আমবিয়া ওয়া ওয়ারাসাতুল আমবিয়া। উলামা সম্প্রদায় আমি রাসূল আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছে উলামা সম্প্রদায় আমাকে ভয় করে। কই বলিনি তো আম মানুষ আমাকে ভয় করে। আল্লাহ বলেছে উলামারা আমাকে ভয় করে, আলেমরা আমাকে ভয় করে। আম মানুষ ভয় করে কথা তো আল্লাহ বলি তো দুটো এক করবেন। আল্লাহ ভালোবাসলে ইলম দেয়, তার সম্মান আল্লাহ বাড়িয়েছে ইলম দিয়ে বাড়িয়েছে। যেমন আদম নবীর সম্মান আল্লাহ ইলম দিয়ে বাড়িয়েছে। আসেন যখন এদিকে ঢুকে পড়লাম আর একটু কথা নিয়ে যায়। এ নবী পাকের প্রেমিকেরা, আদম নবীর কাছে ফেরেশতারা কেন সিজদায় পড়ে গিয়েছিল? ফেরেশতারা আদম নবীর কদমে কেন সিজদায় পড়েছিল? ও যুবকেরা, তরুণেরা, বাবেরা, ইলমের এত মর্যাদা, ইলমের এত দাম। আরে আদম নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছিল কি করে? গায়ে ক্ষমতা দিয়ে বাড়িয়েছিল না, না। সুন্দর সুন্দর দামি দামি কাপড় জামা জান্নাতি পরিয়ে দিয়ে দাম বাড়িয়েছিল না। আল্লাহ দামি করেছিল ফেরেশতাদের সামনে মর্যাদা সম্মানের পাত্র বানিয়েছিল ইলম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দামি জামা পরিয়ে গায়ে অনেক ক্ষমতা দিয়ে
ফেরেশতারা যাতে তাজিমে সিজদায় পড়ে যায়, ফেরেশতারা যাতে আল্লাহর পয়গম্বরের কদমে সিজদায় পড়ে যায় সম্মানে আর ইজ্জতে, আল্লাহ পাক সেই পাত্র তৈরি করলেন আদম আলাইহিস সালামকে। কেমন করে করলেন? আল্লাহ পাক আদম নবীকে আগে 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 শিখিয়ে দিয়েছিল। আদম রে এটার নাম বেদানা, আদম রে এটার নাম আপেল, আদম রে এটার নাম বেগুন, এটার নাম ফুলকপি, এটার নাম হলো বাঁধাকপি, এটার নাম পেঁয়াজ, এটার নাম হলো আম, এটার নাম হলো গাঁদা ফুল, এটার নাম হলো জবা ফুল, এটার নাম হলো লাল ফুল, এটার নাম হলো গোলাপ ফুল। আল্লাহ আগে আগে শিখিয়ে দিয়েছিল যে ইলমটা আল্লাহর ফেরেশতাদের ছিল না। কোনটা আপেল বলে, কোনটা বেদনা বলে, কোনটা আলু বলে, কোনটার নাম এমন করে বেগুন, কোনটার নাম হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের সম্পর্কে কোনো জ্ঞান নাই, জানে না। আল্লাহ পাক সব শিখিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বরকে জ্ঞানী বানিয়ে নিলেন, ইলম দিয়ে দিলেন। এইবারে আল্লাহ পাক একটা ফল নিয়ে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এই ফলটার নাম কি বলো? ফেরেশতারা চুপ করে রয়েছে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম হাসতে লেগেছে, ফেরেশতারা সবাই ভাবতে লেগেছে কি ব্যাপার, আদম কি জানে নাকি? আল্লাহ বলে ফেরেশতারা পারবে না, বলে না আমরা পারবো না। আল্লাহ বলে আদম তুমি কি পারবে? বলে না পারবো। আল্লাহ এটার নাম হলো বেদানা। আরে আমার আল্লাহ বলল হ্যাঁ ঠিক বলেছো। আবার একটা ফল নিয়ে আল্লাহ দেখালো, ফেরেশতারা পারলো না। বলে আদম তুমি কি পারবে? বলে না পারবো। বলে বলো কি না? বলে এটার নাম তো আপেল। আল্লাহ একটা ফুল দিলেন, নিয়ে আবার বললো ফেরেশতারা বলো এটার নাম কি? ফেরেশতারা বলে পারবো না। এমন করে আদম বলে আল্লাহ আমি পারবো। আবারও আদম নবী বলে দিলেন। এইভাবে অনেক জিনিসের নাম ফেরেশতারা পারে না, পয়গম্বর বলে দিয়েছিল। আল্লাহ পাক ওই সময় প্রশ্ন করেছিল, এ আমার ফেরেশতারা তোমাদের জ্ঞান বেশি না আমার আদমের জ্ঞান বেশি? সবাই স্বীকার করলো আপনার আদমের ইলম অনেক বেশি, জ্ঞান বেশি। আল্লাহ বলে তাহলে তোমাদের থেকে যখন জ্ঞানী, আমি আল্লাহ এই মুহূর্তে বলছি তাজিমে সিজদা করো। জোরে হয় না? তাজিমে সিজদা, সম্মানে সিজদা দাও, ইলম দিয়ে সম্মান বাড়াও। সবাই সিজদায় চলে গেল। একটা কোনায় একজন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কে বলে? হ্যাঁ, ইবলিস। আজাজিল তখন নাম ছিল। আল্লাহ বলে কি ব্যাপার সবাই চলে গেলে তুই দাঁড়িয়ে রয়েছিস? বলে আল্লাহ ওরা আর আমার ব্যাপারটা তো আলাদা, আমি তো হুজুর, ওরা তো আমার ছাত্র। বুঝতে পারলি? মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের হুজুর ছিল কে? আজাজিলকে আল্লাহ ফেরেশতাদের হুজুর বানিয়েছে। ও এত ইবাদত করত, এত ইবাদত করত, 60 লক্ষ বছর। কত বছর? 60 লক্ষ বছর ইবাদত করত। এসব জায়গা সব সিজদা, এসব জায়গা সব সিজদা। এ তরুণ রব্বানা, ও নবী পাকের প্রেমিকেরা, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার অনেক আগে ফেরে এমন করে জিন জাতিরা দুনিয়া জমিনে এসেছিল। হাজার 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 বছর আগে জিন জাতিরা দুনিয়া জমিনে এসেছিল। এ যুবকেরা, ওই জিন জাতি এত বদমাইশ ছিল, এমন করে এত বেয়াদব ছিল। ওই জিনেদের ভিতরে আল্লাহ অনেক পয়গম্বর পাঠিয়েছিল। হাজার 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 পয়গম্বরদের জিনেরা জ্বালিয়ে মেরে দিয়েছে, গাদ্দার আলাদা করে দিয়েছে।
দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক সহ্য না করতে পেরে, বরদাস্ত না করতে পেরে কয়েকবার জিন জাতিকে এক মুড়ো থেকে শেষ করে দিয়েছিল। এমন করে কয়েকজন করে ছেড়ে দিত, তাদের থেকে আবার বাড়তে লাগে, বাড়তে লাগে, বাড়তে লাগে। সর্বশেষ বার যখন শেষ করা হলো, এমন করে দেখতে পাওয়া গেল এই আজাজিল নামক জিনটা, শয়তানটা এত ইবাদত করছে, এত ইবাদত করছে, এত সিজদারত অবস্থাতে এত আল্লাহর কাছে গুনাহগারি করে, এত আল্লাহ পাকের আমল করে, হুকুম পালন করে। ফেরেশতারা বলে, আল্লাহ সবাইকে তো মেরে দিলাম, এইটাকে রেখে দেন, এ তো বড্ড আপনাকে বেশি ভালোবাসে। বুঝতে পারছে? আল্লাহ এটা থাক না, তো খালি সিজদাই দেয়, তো কারোর সাথে ঝগড়া ঝামেলায় থাকে না, মিথ্যা বলে না, হ্যাঁ এটা থাক না। ফেরেশতাদের কথা আল্লাহ কবুল করলেন। আচ্ছা তোমরা বলছো ঠিক আছে, ওকে তুলে নিয়ে চলে এসো, ওকে তুলে নিয়ে চলে এসো। জান্নাতের ভিতর আসমানের উপরে আল্লাহ পাক থাকার জায়গা দিয়ে, আর পরে তাকে সম্মান আরো বাড়িয়ে দিল, ফেরেশতাদের হুজুর করে দিল। তাই ফেরেশতারা সবাই সিজদায় গিয়েছে, ও উস্তাদ দাঁড়িয়ে আছে, উস্তাদ দাঁড়িয়ে আছে। আরে ওটাই তো আল্লাহ সহ্য করতে পারে না। তুমি কত বড় আলেম, তোমার কত জ্ঞান, তুমি কি জানো 100 ভিতরে 99 ভাগ ইলম আল্লাহ আমার নবীকে হকদারি করেছে। 100 ভাগ ইলমের ভিতরে 99 ভাগ মদিনা ওয়ালা নিয়ে শুয়ে আছে। জোরে জোরে বলতে পারেন, দোনো জাহানের সুলতানকে আল্লাহ 99 ভাগ দিয়েছে, আর 1% ইলমকে আল্লাহ পাক গোটা পৃথিবীর তামাম বান্দা বান্দীদেরকে ডিভাইডিং করে দিয়েছে। তাতে যদি বলো আমি বড় পণ্ডিত, তাতে যদি বলো আমি বড় উলামা, তাতে যদি বলো আমি বড় আলেম, আমার মতো ডাক্তার নেই, আমার মতো মাস্টার নেই, আমার মতো বক্তা নেই। যদি এই গরমটা তোমার ভিতরে থাকে, তোমার ভিতরে কি আছে আল্লাহ খুব ভালো জানে। ওই গরমটা ওই যে গরম, ইলমের গরম, টাকার গরম, 10টা ছেলে তার গরম, গোটা গ্রামের লোককে সাবার করে রাখবে 10টা ছেলে। বুঝতে পারবে? এইসব গরম আল্লাহ সহ্য করে না, এসব গরম আল্লাহ সহ্য করে। আসেন আমি আপনাকে ভালোবাসার কথা বলছি না, আল্লাহ পাক বান্দা বান্দীকে কতটা ভালোবাসে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা খুব ভালো করে শুনে রেখে দাও। আপনারা এই ঘটনা সব জানেন, আমি আপনাকে বিস্তার করে বলবো না, সময় চলে যেতে লেগেছে গো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ পাক ওই মুহূর্ত থেকে ইবলিস করে দিয়েছিল, শয়তান করে দিয়েছিল, আজাজিলকে বিতাড়িত মারদুদ করে দিয়েছিল। ও যুবকেরা, আল্লাহ কতটা ভালোবাসে দেখো, এই ভেতরে আল্লাহর ভালোবাসার প্রমাণ রয়েছে। দেখো আল্লাহ পাক যখন তাকে বিতাড়িত মারদুদ করে দিয়েছিল, এমন সময় আজাজিল যখন শয়তান হয়ে গেল, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ এত কোটি কোটি সিজদা দিলাম, 60 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করলাম, সব তো বেকার হয়ে গেল। আদমের জন্য আজ আমি বেকার হয়ে গেলাম। কেউ যদি জাহান্নামে না যায়, আমি নিজে, আমি ইবলিস তো জাহান্নামী হয়ে যাব। তবে আল্লাহ আমি আপনার কাছে কিছু পেতে চাই, আমি আপনার কাছে কিছু চাইবো। আল্লাহ বলে, বল তোর কি লাগবে? ওই সময় কটা জিনিস চেয়েছিল। এ যুবকেরা, তরুণেরা প্রথম নাম্বারে বলেছিল, আল্লাহ আমি যেন পৃথিবীর মুহূর্তে থেকে ও মুহূর্তে, এ প্রান্ত থেকে বিরাল মাশরিকি ওয়াল মাগরিব, এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যেতে পারে, যেন সময়ের প্রয়োজন না হয়। 1 সেকেন্ডে
চলে যাব। আল্লাহ পাক বলেছিল যা দিয়ে দিলাম। এ নওজোয়ান তরুণেরা আব্বারা দ্বিতীয় নম্বরে বলেছিল আল্লাহর আদম সন্তানের শিরাতে শিরাতে ঢুকবো, রক্তের সঙ্গে মিশে যেতে যায়। আল্লাহ বলে যা, এই ক্ষমতা পাওয়াটা তোকে দিয়ে দিলাম। ও তরুণেরা আব্বারা তৃতীয় নম্বরে বলেছিল আল্লাহ আমি আপনার কাছে আরো একটা জিনিস চাই। আল্লাহ বলে কি লাগবে বলো। ওই সময় বলেছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমি বাঁচতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দিলে। এমন সময় সব যোগ্য চাওয়া হয়ে গেল। আর ওই সময় ইবলিস কি বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আজ আমি ওদা করলাম, আজ আমি বুঝতে লাগলাম এমন করে আদমের জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন ওয়ালা আলে ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছে, যেখানে যে শহরে আমার নবী শুয়ে আছে মনটা চায় এই শহরে গিয়ে ঘর বাঁধি। জোরে বলেন সুবহানাল্লাহ। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकड़ ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आग गूंजी कहाँ जराने दुल्हन से आपने इजाज़त अगर दो तो जामे शहादा लबों पे लगाने को दिल चाहता है। বুঝতে পারেন না মনে হয়, একটু জোরে বলেন। কি বলছে জানেন, এই যে এটা বললাম কলিটা কি বলছে হযরত হানজালা হুজুর নতুন বিবাহ করেছে, আজকে প্রথম রাত, কথা বুঝছে। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই যুবক শোনো, হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরত হানজালা হুজুর বিবিকে বলেছে, বিবি একবার যদি ইজাজত দিতে, একবার যদি হুকুম দিতে, এক্ষুনি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের শরবত খেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারবেন? जिहादे मोहब्बत की आग गूंजी कहाँ जलाने दुल्हन से आपने इजाज़त अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने
को दिल चाहता है जब वो चांद मीले के कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया दौलत की क्या है जरूरत जहां लुटाने को दिल चाहता है জোরে বলেন না সুবহানাল্লাহ আবু বকর হুজুরকে বলছে আবু বকর কি এনেছো বলছে হুজুর কি আনবো আপনার কদমে তো আমার জানটাই লুটিয়ে দিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ কি আনবো হুজুর নবী আমার টুপি পাটটা খুলে দেখছে নুনের কৌটোয় যে চামচ থাকে সেটাও আবু বকর নিয়ে এসেছে আল্লাহর নবী বলছে আবু বকর এটা কি হবে বলছে যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরদের যদি কোনো প্রয়োজন হয় নিয়ে চলে এসেছি আল্লাহর নবী বুঝতে পেরেছে নুনের কৌটো এসেছে মানে বাড়িতে আর কিচ্ছু নেই নুনের কোটের চামচা চলে এসেছে মানে আর বাড়িতে কিচ্ছু না বলছে আবু বকর কি রেখে এসেছো বলে হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি জোরে হয় ও শহরে মোহাব্বত জাগা মুস্তাফা হ্যায় वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से माटी नजरों में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ले आला तो जोरे जोरे पड़े মাশাআল্লাহ কি বলছিলাম বলেন তো আপনারা মনে করতেন আমার কি মনে আছে দেখি কি আলোচনা করতে করতে কাশি লাগলো আমি বন্ধ করলাম বলে আমার মনে আছে ভুলে গেছে সব এখানে ঝেড়ে দিয়ে পালাবেন তাই তো হুজুরের জিনিস হুজুরে চলে যান কি বলতে বলতে এই দরুদ শরীফ পড়ার দিকে গেলাম নাট বললাম একটা বলে লবণের ঘটো বাড়ি বাড়ি যে খাবে ভাত দিয়ে খাবে বেশি হ্যাঁ ইবলিস চাইছিল আমি বান্দাকে আল্লাহ কতটা ভালোবাসে প্রথম থেকে একটা জিনিসই বোঝাতে চাইছি আর এটার সাথে সাথে বলতে চাইছি আপনাকে আল্লাহ ভালোবাসে কিনা কোষ্ঠী পাথর দিতে চাইছে কথা বুঝতে পেরেছেন এই কথাই চলে এসেছে এর ভেতরেও আপনি পাবেন দেখেন ফেরাউনের মতো মানুষকে আল্লাহ চারটে অফার দিয়েছে কি মনে আছে খালি ঈমানের কালেমা পড়ে নি আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কারণের কথা আপনাকে বলেছি মুসা নবী ক্ষমা করেনি বলে আল্লাহ বলছে মুসা আমার বান্দার উপর একটু দয়া হলো আমার বান্দা কারণ যদি একবার বলতো আল্লাহ বাঁচাও আমি কারণকে বাঁচিয়ে দিতাম ক্ষমা করে দিতাম জোরে বলো আপনি জানবেন কি করে আল্লাহ আপনাকে ভালোবাসে কি এই টপিকের উপরে আমার আওয়াজ চলছে এ যে তরুণেরা পারা ও নবী পাকের প্রেমিকরা আজাজিল যখন ইবলিস হয়ে গেল আল্লাহর কাছে চাইতে লাগলো আল্লাহ পাক একটা একটা করে দিতে লাগলো এক মুহূর্তে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যাবে আল্লাহ বলে হ্যাঁ তুমি যেতে পারবে বলে আদম সন্তানের শিরাতে শিরাতে ঢুকবো আল্লাহ বলে হ্যাঁ তোমাকে পাওয়া দেওয়া হলো বলে কিয়ামত পর্যন্ত বাঁচবো আল্লাহ বলে যা তোর হায়াতটা কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম ও তরুণেরা পারা এইবারে তো মজার কথাটা আসবে শোনো আল্লাহ কতটা ভালোবাসে আল্লাহ কতটা মহব্বত করে দেখো আর এমন সময় ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল এইবারে দেখবো
আদম সন্তান কি করে জান্নাতে যায়? আদম সন্তানগুলোকে আমি জেনায় পাপাচারে লিপ্ত করে দেবো, হারাম খাইয়ে দেবো, লটারি কাটিয়ে দেবো, চুরি করিয়ে দেবো, তাসের আড্ডায় বসিয়ে দেবো, পাবজির আড্ডায় বসিয়ে দেবো, ফ্রি ফায়ারের আড্ডায় বসিয়ে দেবো, সুদের লোনের সঙ্গে জড়িত করে দেবো, জেনা ব্যভিচার লাগিয়ে দেবো, এমন করে মিথ্যা কথা বলিয়ে দেবো, এমন করে ওদেরকে দিয়ে পরনিন্দা পরচর্চা করাবো। আমি আজাজিল জাহান্নামে যাব, আমি ইবলিস জাহান্নামে যাব, ওদেরকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। কি করে আদম সন্তান জান্নাতে যায় আমিও দেখব। আল্লাহর সামনে যখন এইভাবে অহংকারমূলক কথা বলতে লাগলো, গাম্ভীর্যের সঙ্গে যখন কথাগুলো বলতে লাগলো, ওই সময় আমার আল্লাহ পাক একটা কথা বলেছিল, এই বিতাড়িত মারুদ শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোকে বলে দিলাম, আমার বান্দাদের তুই জেনা করাবি, আমার বান্দাদেরকে মিথ্যা কথা বলাবি, আমার বান্দাদেরকে সুদ খাইয়ে দিবি, আমার বান্দাদেরকে ঘুষ খাইয়ে দিবি, আমার বান্দাদেরকে দিয়ে বিভিন্ন গুনাহ করিয়ে দিবি। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, বান্দা আমার 10 বছর গুনাহ করবে, বান্দা আমার 30 বছর গুনাহ করবে, বান্দা আমার 40 বছর গুনাহ করবে, 40 বছর পরে 50 বছর পরেও বান্দা যদি একবার আমার রহমতের দিকে ফিরে আসে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বান্দা তোর গুনাহ যতই হোক না কেন, এ আমার বান্দারে আমার রহমত থেকে নিরাশ হবি না। এই ইবলিস শুনে রেখে দে, আমার রহমতের দিকে ফিরে আসবে, বান্দা একবার তাওবাতুন নাসুহা করে নেবে, 40 বছরের গুনাহগুলো আমি আল্লাহ এক তওবাতে, এক ক্লিকে আমি আল্লাহ ডিলিট করে দেব। যারা কম্পিউটার চালায়, ফোন চালায়, জানে এক ক্লিকে কতটা ডিলিট করা যায়। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে 40 বছর ধরে যা জঙ্গে ফেলেছে, তুই যা জঙ্গে দিবি, যত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যত মিথ্যা বলেছে, যত যা অন্যায় অপরাধ করে ফেলেছে, ইবলিস আমি আল্লাহ তোর সামনে ওয়াদা দিলাম, 40 বছর পরে হলেও 50 বছর পরে হলেও ওর ইন্তেকালের 5 মিনিট আগে হলেও আমি আল্লাহ ওয়াদা করছি, ওকে এক তওবাতে আমি আল্লাহ সব মাফ করে দেব। আর শুধু মাফ হবে তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই 40 বছর ধরে 50 বছর ধরে যে গুনাহগুলো তুই করিয়ে দিয়েছিস ওগুলো মাফ হবে, খালি জায়গা পড়ে থাকবে, খালি আমি রাখবো না, ওগুলোকে সব নেকি দিয়ে গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে ওর নামা আমল ভরে দেবো। জোরে আরো জোরে এতদিন ধরে যা গুনাহ করেছে, তওবা করার কারণে সেই গুনাহগুলোকে আল্লাহ বলছে সাইয়্যাতিহিম হাসানাত, খারাপগুলোকে ভালোতে পরিণত করে দেব। জোরে এর ভিতরে বোঝা যায় না আল্লাহ তোমাকে আমাকে কতটা ভালোবাসে। এদিকে তাকায় কি হয়ে যাচ্ছে তাই তাই কুরআন হাদিসের কথা থেকে ওটা বড় হয়ে গেল। এই যে কথা এখনই বললাম, এর ভিতরে প্রমাণ হয় না যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যে বললো এক তওবাতে সব মাফ করে দেবে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি আপনাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে কিসের জন্য পাঠিয়েছে গো? আল্লাহ পাকের তাবেদারি করবার জন্য, আল্লাহ পাকের গোলামতি করবার জন্য পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্য একমাত্র একটা
কাজের জন্য আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। আল্লাহ বলে বান্দা বান্দিরে দুটো কাজ তোদেরকে আমি আল্লাহ দিইনি, আমি আল্লাহ তোদেরকে একটা মাত্র কাজ দিয়েছি। বান্দা বান্দিরে তুমি আমার গোলামতি করবে, বান্দা তুমি আমাকে ডাকবে, বান্দা তোমার জবানে তুমি বলবে সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র। বান্দা তোমার জবানে তুমি বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ মহা পবিত্র। সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দারে তোমাকে সৃষ্টি করেছি, বান্দা তুমি আমার রহমতের কদমে সিজদা দেবে। এ যুবকেরা তরুণেরা বাবেরা, সিজদা দিলে আল্লাহ এত খুশি হয়ে যায়। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এ যুবকেরা তরুণেরা বাবেরা খুব ভালো করে শুনে রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি আপনাকে আমার কিছু পাওয়ার শোনাবো, আমার কিছু ক্ষমতা আমি আপনাকে শোনাবো। নবী আমার বলেছিল জিবরাইল বলো তোমার কি পাওয়ার আমাকে শোনাবে, তোমার কি ক্ষমতা আমার শোনাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার প্রথম একটা পাওয়ার হলো আমি জিবরাইল মরুভূমির বালিগুলো গুনতে পারি। কি গুনতে পারে বাবা? পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারে? পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পারে? বালি গুনতে পারে? মরুভূমির বালি গুনতে? আপনাকে যদি এক পিয়ালা বালি আপনার কাছে দিই আর যদি বলি যা মরণের আগ পর্যন্ত গুনে তাই বলে যাবে, কটা বালি রয়েছে আপনি বলতে পারবেন? বালি ওজন করা যাবে, গোনা যাবে। কি হলো কথা বলছেন? এই এখানে কথা হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি কষ্ট হচ্ছে দরুদ শরীফ পড়তে। এত সুন্দর করে প্যান্ডেল করেছে যা ঠান্ডা ঢুকতে পারবে না। আমার গায়ে তবু ঠান্ডা আসছে, আপনাদের যায় সব ঘিরে দিয়ে। এত আস্তে কেন গলার আওয়াজ? আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, আমি হজ করি না, আমি অন্য কোন ইবাদত করি না, আমি আমার হাবিবের উপরে দরুদের নজরানা পড়ি। জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই রকম একটা আমল করছেন যেটা আল্লাহ স্বয়ং করে। সেই রকম একটা আমল করছেন যেটা আল্লাহ স্বয়ং করে, আল্লাহর ফেরেশতারা করে। নবীর উপরে দরুদ ও সালাম আল্লাহর ফেরেশতারা পড়ে। জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফ পড়তে এত কৃপণতা কেন? এত কৃপণ কেন? গলা বাজাচ্ছে খুব মহব্বতে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা। হ্যাঁ এই অবস্থা। আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইলকে আল্লাহ পাক এমন ক্ষমতা পাওয়া দিয়েছে, আমি জিবরাইল মরুভূমির বালি গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আরো পাওয়ার দিয়েছে। আসমান থেকে যখন পানি বর্ষণ হতে লাগে, ওই পানিটা দুরন্ত বেগে হোক না কেন, ঝিরঝিরে পানি হোক না কেন, আর মোটা মোটা টোপে পানি পড়ুক না কেন, ওই পানিটা ধীর গতিতে হোক না কেন, আর দুরন্ত গতিতে হোক না কেন, পানিটা 2 ঘন্টা ধরে হোক না কেন, আর 72 ঘন্টা 3 দিন ধরে হোক না কেন, আর 5 মিনিট ধরে হোক না কেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আসমান থেকে কত ফোঁটা পানি দুনিয়ার জমিনে এসেছে আমি জিবরাইল সেটা গুনতে পারি। এ নজওয়ান তরুণেরা পারা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তোমাকে আমাকে কতটা ভালোবাসে আমি প্রথম থেকে সেটা বোঝাবার চেষ্টা করছি। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি জিবরাইল একটা জিনিস গুনতে পারি না। এ যুবকেরা, অবাক করা কথা, যে ব্যক্তি বালি গুনতে পারে, যে ব্যক্তি পানি গুনতে পারে, ওই ব্যক্তির কাছে আবার গোনা অসুবিধা কি আছে? কি এমন জিনিস যেটা গুনতে পারে না? আল্লাহ নবী অবাক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি আবার কি গুনতে পারো না? তুমি পানি গুনে দিতে পারো, তুমি বালি গুনে দিতে পারো, জিবরাইল কি গুনতে পারো না একটু আমাকে শোনাও। ও জিবরাইল আলাইহিস সালাম সেদিন বলেছিল, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতি যখন নামাজের সময় হয়ে গেলে এমন করে ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূরা কিরাত পড়ার পরে এইবারে যখন সিজদায় চলে যায়, ওই বান্দার উপরে আল্লাহ এত রাজি হয়ে যায়, এবং করে সিজদায় যাওয়ার আগে আমার আল্লাহর কুদরতি কদম আল্লাহ বিছিয়ে দেয়। ওই বান্দার কপালটা জমিনে পড়তে দেয় না, ওই বান্দার কপালটা আল্লাহ চটে পড়তে দেয় না, ওই বান্দার কপালটা আল্লাহ টাইসে পড়তে দেয় না, ওই বান্দা বান্দির কপালটা আল্লাহ পাকের রহমতের কদমে পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এমন করে আল্লাহর বান্দা আপনার উম্মতি যখন সিজদায় পড়ে গেল, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, আল্লাহ এত রাজি হয়ে যায়, ওই বান্দার নাম আল্লাহ এক সিজদার বিনিময়ে এত নেকি ভরে দেয়। আমি জিবরাইল পানি গুনতে পারি, মাটি গুনতে পারি, বালি গুনতে পারি, এক সিজদার বিনিময়ে আল্লাহ এত নেকি দিয়ে দেন আমি জিবরাইল গুনতে পারি না। একটু জোরে মন খুলে বল, কি বললাম, কি বললাম সেটা ভাবে, সেটা শুনে বলেন। বালি গুনতে পারি, পানি গুনতে পারি, হুজুর আপনার উম্মতের একটা সিজদা, একটা সিজদার নেকি আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না। জোরে হবে, আরে একটু জোরে হয়, নারে তাকবীর, সিলসিলায় হয় হামজাতুল জামান, নারে তাকবীর। আল্লাহ কতটা ভালো, আল্লাহ কতটা কত ফ্রি ফায়ার খেলবে, কত পাবজি খেলবে, আর কত তুমি পর্যন্ত পটকায় বসে থাকবে, চাচা চায়ের দোকানে আর কত সময় কাটাবে, তোমার একটা সিজদার এত দাম। তুমি জানো, তুমি একবার এই জবানে সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হয়? তুমি জানো, তুমি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কত রাজি হয়? একবার সুবহানাল্লাহ বলবে, একটা সদকা আদায় হবে, একটা সুবহানাল্লাহ বলবে, তোমার নামে আমাদের 40টা নেকি হবে। একবার সুবহানাল্লাহ বললেই তোমার জান্নাতে একটা বড় গাছ বসে যায়, ওই গাছটা এত বড় গাছ, জান্নাতি একটা ঘোড়া ওই গাছের তলাটা ঘুরে 100 বছরে শেষ করতে পারে না। একবার সুবহানাল্লাহ বলতে কত ভালো লাগে, কিন্তু আপনি একবার বলে দেবেন এতটা কাজ হবে, একবার বলে দেবেন আল্লাহ পাক এত কিছু আপনাকে দেবেন। এ নজওয়ান তরুণেরা, ও নবী পাকের বিবিরা, আর
সময় না। আল্লাহ আমাকে আপনাকে এতটা মহব্বত করেন, কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসে। এ যুবকেরা, আমি প্রথম থেকে আপনাকে বলছি, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে কিনা, আল্লাহ আপনাকে মহব্বত করে কিনা আপনি কি করে বুঝবেন? এটা যেমন আমার বক্তব্যের একটা লাইন, আবার একটা লাইন হলো আল্লাহ কতটা ভালোবাসে বান্দা বান্দীকে। আসেন মদিনার মসজিদে, দরজার সুলতান বসে আছে, দয়ার নবী নূর নবী বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছে, আল্লাহ নবী নূর নবী আমার বসে আছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আসছি দোয়া। আসসালামু আলাইকুম।